বাঘাযতীনে হেলে পড়া বহুতল কাণ্ডে গ্রেফতার আরো এক। হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে হেলে পড়া বহুতল সোজা করার দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্ণধারকে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, দেখো, তোমাকে যে বিষয়ে জানাবো সেটা হচ্ছে যে বাঘাযতীনে তুমি দেখেছিলে গত 14ই জানুয়ারি যে ঘটনা সামনে আসে সেটা হচ্ছে যে হেলে পড়া যে বহুতল, সেই হেলে পড়া বহুতল এখন ভেঙে পড়ে এবং তার পরবর্তীকালে কিন্তু গোটা বিষয় অনেকগুলো বিষয় সামনে আসে এবং সেই বহুতলের যে প্রমোটার তাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং তার পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে গতকালকে হরিয়ানা থেকে এই ভেঙে পড়া বহুতলে যিনি দায়িত্ব নিয়েছিলেন, অর্থাৎ যে সংস্থা দায়িত্ব নিয়েছিল সোজা করার জন্য, যখন বহুতলটি হেলে গিয়েছিল, সেই সংস্থার যিনি কর্ণধার অভিষেক নাগরা, ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানা থেকে এবং ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং আজকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ, নেতাজি নগর থানা পুলিশ, তারা কিন্তু ওনাকে নিজেদের কাস্টাডি দিচ্ছে আবেদন জানাবেন এবং পুলিশ জানাচ্ছে যে এক্ষেত্রে তদন্ত করে জানতে পারে যে বিষয়টা সেটা হচ্ছে যথাযথ যে নিয়ম ছিল, সেফটি মেজার ছিল, সেইগুলো না মেনেই এই কাজটা করা হচ্ছিল বলে জানা গেছে। এবং এই সংস্থা তারা কিন্তু প্রমোটার বা এই বাড়ি সোজা করার যে দায়িত্ব নিয়েছিল, তারা মোট 12 লক্ষ টাকা কন্ট্রাক্ট হয় তাদের সঙ্গে, যার মধ্যে 6 লক্ষ টাকা অ্যাডভান্স পর্যন্ত নেয় এবং সেই 6 লক্ষ টাকা নেওয়ার পরবর্তীকালে বলে যে বাকি 6 লক্ষ টাকা তারা নেবে যে বাড়ি হেলে রয়েছে সেই হেলে পড়া বাড়ি সোজা করে দেওয়ার পরবর্তীকালে। কিন্তু যখনই এই কাজ শুরু হয় তারপরে দেখা যায় হেলে পড়া বাড়ি একেবারে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ভেঙে একবারে পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাকে বলবো যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যারা দায়িত্ব নিয়েছিল এই সংস্থা, সেই সংস্থার কর্ণধার যারা হরিয়ানার এই সংস্থার, সেই অভিষেক নাগরা, তাই গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে এবং আজকে তাকে আদালতে পেশ করতে হয়েছে নেতাজিনগর থানার তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। এবার বিজয়গড়ে হেলাবাড়ির আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ জলা বুঝিয়ে তৈরি হয়েছিল বহুতল, একাধিক জায়গায় ফাটল ধরেছে। পুরসভা সূত্রে খবর, প্রয়োজনে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের নোটিশ দেওয়া হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাঘাযতীন থেকে বাগুইয়াচি, তপসিয়া থেকে কসবা, কলকাতার বুকে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে। সেই তালিকায় এবার যোগ হলো বিজয়গড়। স্থানীয়রা বলছেন বছর 12 আগে জলা বুঝিয়ে তৈরি করা হয়েছিল এই বহুতল। বাড়ি মালিকের মৃত্যুর পর একাধিকবার মালিকানা হাত বদল হয়। সম্প্রতি এই বাড়ি একদিকে হেলে পড়ে, বহুতলের একাধিক জায়গায় ফাটলও ধরেছে, যা উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 1/96/1 বিজয়গড়, এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে বাড়িটি একদিকে হেলে রয়েছে এবং পুরসভা সূত্রেও খবর যে তারা দেখেছেন ইন্সপেকশনের সময় যে বাড়িটি একদিকে হেলে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে যেদিকে হেলে রয়েছে সেদিকে কিন্তু ফাটলও রয়েছে সামান্য। যখন করেছিল এখানে খুব ছিল, গাদা ছিল, তো তখন ওরা সেরকম মাটি ফেলেনি। তারপরে ওর মধ্যে কাঠ বসিয়ে অনেক ইঞ্জিনিয়ার দিয়ে করেছে। হ্যাঁ, এটা পুকুর ডোবা ছিল। দিন কয়েক আগে বাঘাযতীনে হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়ে ভয়াবহ বিপর্যয় ঘটে। 4তলা বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি লিস্টিং এর দায়িত্ব নিতে চাইছেন না কেউ। এখন যা হচ্ছে ব্যাপারটা, আমি তুলতে গিয়ে যদি আবার একটা অন্য কিছু, এবার লোকাল অনেক কিছু আছে যারা এটাকে সমর্থন করবে একরকম লোক, আবার এগেনস্টে যাবে অনেক রকম। পুরসভা সূত্রে খবর, প্রয়োজনে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের নোটিশ দেওয়া হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি পরিস্থিতি খতিয়ে দেখে সেই রিপোর্ট চাওয়া হবে। তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভাকে জানাবো, বাড়ির যারা বাসিন্দা আছেন তাদেরকে সতর্ক করব, পুরসভার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো স্ট্রাকচারালি কতটা স্টেবল স্ট্রাকচার। হেলে যাওয়ার পরেই সেটেলমেন্ট ন্যাচারাল, খুবই ন্যাচারাল, যত বড় বাড়ি করেন আর যাই করেন সেটেলমেন্ট হবেই। কতটা স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারবে সয়েল, সেটার জন্য কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দরকার। স্ট্রাকচারটার কোনো ক্ষতি হবে কিনা, বাড়ির বাসিন্দাদের ওখানে কোনো ক্যাজুয়ালিটির সম্ভাবনা আছে কিনা, এগুলো দেখার জন্য বিল্ডিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করব। একের পর এক বাড়ি হেলে পড়ছে কিভাবে, বেআইনিভাবে এত বহুতল কিভাবে তৈরি হলো, নজরদারি কোথায়? প্রশ্ন তুলে বুধবার পথে নামছে কংগ্রেস। মৌলালি থেকে কলকাতা পুরসভা দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তারা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।